আমরা প্রশ্নটাকে প্রথমে পোস্টমর্টেম করে ফেলি। বলা আছে কি বার্ষিক 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছে, সেই টাকাটা কত আমরা জানি না। ওকে, কিন্তু 1 বছর পরে গিয়া 8,840 টাকা মুনাফা দিয়েছে। কাকে দিয়েছে? ব্যাংকওয়ালাদেরকে। ব্যাংকের থেকে টাকা হাওলাত নিয়েছে। কত টাকা হাওলাত নিয়েছে আমরা জানি না। যেই টাকাটা হাওলাত নিয়েছে ওই টাকাটাকে বলে আসল টাকা বা মূলধন, হ্যাঁ, বা মূল টাকা। এখন এই মূল টাকা বা আসল টাকাটাই হচ্ছে আমাদের বের করতে বলেছে, কিন্তু শর্ত দিয়েছে 13% মুনাফায়। অর্থাৎ 13% মুনাফা, এই কথা দ্বারা আমরা কি বুঝি বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ, এটা তো সংক্ষেপে, কিন্তু কথাটা, পুরো কথার অর্থটা কি দাঁড়ায় যদি আমরা কথায় লিখতে যাই পুরো লাইনটা? না, এই যে পার্সেন্ট 100, 100 ভাগের 13 মানে 100। হ্যাঁ বলেন বলেন বলেন, কে বলবে? ঈশা আব্দুল্লাহ বলতে চাচ্ছ? হ্যাঁ, 100 টাকার এই যে বার্ষিক মানে 1 বছর, তাহলে 100 টাকার জন্য 1 বছরে লাভ দিতে হবে 13 টাকা। এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে সে কিছু টাকা ব্যাংকের থেকে হাওলাত নিয়েছে, আমরা জানি না কত টাকা হাওলাত নিয়েছে। এখন মজার বিষয়, এই টাকাটাই আমরা বের করে ফেলবো। দেখেন অঙ্কের যে একটা সৌন্দর্য, একটা মজা, সেটা কিন্তু এখানেই ব্যাংকের ম্যানেজার কত টাকা দিয়েছে, এই যে আমরা এখন বুদ্ধি করে বের করে ফেলতে পারবো। আমরা এইভাবে লাইনটাকে সাজিয়ে লিখবো যে 13 টাকা মুনাফা দেয় 1 বছরে, যখন আসল 100 টাকা। আসল কথাটা কিন্তু পরে লিখেছি, কারণ আসল বের করতে বলেছে। সব সময় যেটা বের করতে বলে ওই কথাটা শেষে ডান দিকে লিখতে হয়। তাহলে 100 টাকা, সরি, 13 টাকা মুনাফা হয় 1 বছরে, যখন আসল 100 টাকা। এটা কি মিথ্যা কথা বলছি আমি, না আমার বানানো কোনো রূপকথার গল্প বলেছি? তাদের ক্লু, তাদের কথা অনুযায়ী তো এটাই দাঁড়ায়। 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। এটাকে আমরা একটু ঘুরাইয়া সাজিয়ে লিখবো, যেটা চেয়েছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে লিখবো। বাস বাস বাস, তাহলে আসেন আসেন তাহলে আমরা এখন তাদের কথাটাকে ব্যবহার করে অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারা বলে যে 13% মুনাফায়, যত পার্সেন্ট মুনাফায় বলুক, আসল 100 সময় 1 বছর, যা বলবে সেই টাকা মুনাফা। 5%, 7%, 10%, 13% যাই বলুক, হ্যাঁ, তাহলে 13% মুনাফায় মানে 100 টাকার জন্য 1 বছর পর লাভ দেওয়া হবে বা মুনাফা দেওয়া হবে 13 টাকা। তা আমরা এই কথাটাকে একটু ঘুরিয়ে আসল কথাটাকে শেষে লিখবো। শুরু করব আমরা 13 টাকা মুনাফা পাই দিয়ে, কারণ যেটা চায় বের করতে বলে এটা লাস্টে থাকে। 13 টাকা মুনাফা হয় বা লাভ হয়, মুনাফা হয় 1 বছরে। 1 বছরে, 1 বছরে, এই যে বার্ষিক বলেছে, 1 বছর, 1 বছরে যখন আসল 100 টাকা। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো ধরনের প্রশ্ন আছে? এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটা তাদের কথা অনুযায়ী আমরা লিখেছি। এখানে কিন্তু রূপকথার বানানো কোনো গল্প নাই। দেখেন অঙ্কের মজা দেখেন, সৌন্দর্য দেখেন, তারা যা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব, করে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তারা যেটা বলে সেটা আমরা বের করে দিয়ে আসবো। এখন মাঝখানের লাইন আমরা 1 দিয়ে তুলনা করব, কম হচ্ছে না বেশি হচ্ছে। এখন 1 টাকা মুনাফা 1 বছরে হবে আসল কম টাকা নিলে, অনেক কম টাকা। যেখানে 13 টাকা মুনাফা পাচ্ছি আমি 1 বছরে আসল 100 টাকা নেওয়ার কারণে, তাহলে মাত্র 1 টাকা মুনাফা 1 বছরে হবে আসল কম টাকা নিলে। কম হইলে ভাগ, এই যে 13 নিচে চলে গেছে, এই 1 নিচে দিলেও হয় না দিলেও হয়। এবার আসেন তারা প্রশ্নে এই যে মুনাফার পরিমাণটা দিয়ে রেখেছে। আমরা আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু মুনাফার পরিমাণগুলো বের করেছিলাম, আর এটার মধ্যে কিন্তু উল্টোটা দিয়ে রেখেছে, মানে মুনাফার পরিমাণ আগেই বলে দিয়েছে 8,840 টাকা। তাহলে আপনার আসল কয় টাকা আপনি নিয়েছিলেন? ব্যাংকের থেকে টাকা হাওলাত নিলে বা কোথাও থেকে টাকা হাওলাত নিলে তো ওই যে লাভের টাকা দিতে হয়। এখন লাভের টাকা বলে দিয়েছে, তাহলে আসল কত টাকা নিয়েছি এখন আমরা বের করে ফেলবো। তাহলে আমরা এই যে দেখেন 8,840 টাকা, যে মুনাফার নিচে মুনাফা বসাই দিব। ঐকিক নিয়মের ক্ষেত্রে কিন্তু দেখেন মুনাফার নিচে মুনাফা বসবে, বছরের নিচে বছর থাকবে, আসলের নিচে আসল থাকবে। হ্যাঁ, এরকম হিসাব। তাহলে এই যে এই টাকাগুলো আমাদের মুনাফা টাকা, তাহলে এই মুনাফা টাকার নিচে যে মুনাফা টাকা বসাই দিচ্ছি 8,840 টাকা।
এই মুনাফাটা এক বছরে নিয়ে দিয়েছে, কিন্তু কত টাকা আসল ছিল তখন? আসল বেশি ছিল, ঠিক আছে? একের তুলনায় ৮,৮৪০ টাকা বেশি। তাহলে এবার কাটাকাটি হানাহানি করে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আসেন আমরা ৮,৮৪০ কে সরাসরি ১৩ দিয়ে ৮,৮৪০ কে সরাসরি ১৩ দিয়ে ভাগ করলে পাচ্ছি ৬৮০। সরাসরি ভাগ যায়। ৬৮০, ৬৮০ পেয়েছি। আচ্ছা, ভালো কথা। ৬৮০ সাথে এবার যদি আমরা ১০০ গুণ করে দেই, তাহলে আমাদের হয় কত? ৬৮,০০০ টাকা। বাবারে, অনেক টাকা তো হাওলাত নিয়েছে এই লোক। তো কি ব্যাংকে পুরো টাকা দিবে না মেরে খেয়ে ফেলবে? বাংলাদেশে তো এমনিতে অবস্থা খারাপ। ব্যাংকের থেকে টাকা নিলে পরে শিল্পপতিরা, হ্যাঁ, রাজনীতি ব্যক্তিরা টাকা দিতে চায় না। ঋণ খেলাফি হয়ে যায় এরা। অনেক লোক আছে না এরকম ঋণ খেলাফি? তাইলে ৬৮,০০০ টাকা। যাক, এই লোক অবশ্য ছোটখাটো মানুষ, বেশি টাকা না। ৬৮,০০০ টাকা এটা কোনো ব্যাপার না। তাহলে বাস বাস বাস, এই যে দেখেন হিসাবটা, তাহলে ব্যাংকের ম্যানেজার ওকে কত টাকা হাওলা দিয়েছে আমরা কিন্তু বের করে ফেলতে পেরেছি। দেখেন এই যে একটা আনন্দ, জানতাম না তাদের মধ্যে কি কথা হয়েছিল, কত টাকা খামে প্যাকেটে ব্যাগের মধ্যে দিয়েছিল, বের করে ফেলেছি। বাস বাস বাস, আমি আরেকটু চেক করতে চাই। ৮,৮৪০ কে আমরা ভাগ করব হচ্ছে ১৩ দ্বারা, তাহলে পাচ্ছি ৪০০, সরি ৬৮০। হ্যাঁ, বাস হয়েছে। ৬৮০ গুণন ১০০, তাহলে ৩ শূন্য। হ্যাঁ, বাস। এখন বলেন তো 100% সবাই কি বুঝতে পেরেছেন? কোনো লাইনে কোথাও কোনো ধরনের কনফিউশন আছে কিনা কারো? থাকলে বলতে হবে।